চট্টগ্রামে কালুরঘাট সেতুতে দুর্ঘটনার জন্য সংকেত না মেনে উঠে যাওয়ায় কেবল যানবাহনগুলোই নয়, দায়ী পর্যটক এক্সপ্রেস ট্রেনটিও। কেননা সেতুতে উঠে পড়া গাড়ি বিকল হয়ে আটকে থাকায় গেটম্যান ট্রেনটিকে থামতে সংকেত দিলেও সেটি থামেনি। এ ঘটনায় লোকোমাস্টার সহ ৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কালুরঘাট সেতুর বোয়ালখালী অংশে দুর্ঘটনাস্থলে এখনো পড়ে আছে রেলের ইঞ্জিনের তেল আর চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া গাড়ি। শুক্রবার সকাল থেকে যান চলাচলও স্বাভাবিক সেতুতে, তবে দুই পাশের ভাঙা রেলিং বলে দিচ্ছে ভয়াবহ সেই দুর্ঘটনার কথা। অভিযোগ উঠেছে সিগন্যাল না মেনে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস সেতুতে উঠে পড়ায় এমন দুর্ঘটনা, যার সত্যতা মিলেছে জানালিহাট স্টেশন ম্যানেজারের কথায়। জানান, সেতুতে একটি যানবাহন বিকল হয়ে পড়ায় পেছনে অন্য গাড়িগুলো আটকা পড়ে, তাই গেটম্যান ট্রেন থামার জন্য রেড সিগন্যাল দিলেও তা মানা হয়নি। এখন এলএম এটা আমাদের গেটম্যানে অনেক দূর থেকে সিগন্যাল দিতে, লেট সিগন্যাল দেখাচ্ছে, ও সিগন্যাল না মানে কোনো ডেটা স্টপ না কোনো চোখে যাবো তো সই করে না, ডাইরেক্ট ঢুকে গেছে। তখন ওই গাড়িগুলোর সাথে মুখোমুখি সংঘর্ষ। গেটম্যানে রেড সিগন্যাল দেখাচ্ছে এবং এখন নিয়ম হতে ও তো ওখানে জানাবে, ও তো ওখানে ডেটা স্টপ ওখানে জানাবে। স্থানীয়দের অভিযোগ, সেতুতে যান চলাচলে সুষ্ঠু কোনো ব্যবস্থাপনা নেই, অটো সিগন্যাল ব্যবস্থা, ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। গাড়িরা সিঙ্গেল মানে কার আগে কে যায়, এখানে যুদ্ধ অবস্থা। যারা সিগন্যাল দেয় অথবা ট্রেনের, এই দুই জায়গার মানে যে কোনো একজনের গাফিলতি এটা, কারণ লাইনটা তো ওই দিক থেকে আসে নাই, ট্রেন ওদিক থেকে আসতেছে আর গাড়ি যাচ্ছিল ওই দিক থেকে, যা শেষ হওয়ার পথে। স্বাধীনতার পরে কেউ দিতে পারছে বোয়ালখালীবাসীর জন্য? আপনি একবার চিন্তা করেন, শুধু বাচ্চা মেয়ে না, এখন হরহর লোক এখানে মারা গেছে। সবসময় অ্যান্ড্রয়েড মোবাইল হাতে থাকে, এই একটা নিয়ে ঘোরাঘুরি করে, ওদের ইচ্ছা মতন ডিউটি করে। এই ঘটনায় পর্যটক এক্সপ্রেসের লোকোমাস্টার সহ ৪ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গঠন করা হয়েছে ৪ সদস্যের তদন্ত কমিটি। পুরো ঘটনা খতিয়ে দেখার কথা বলছে রেলওয়ে পুলিশ। যতটুকু শুনেছি ওখানে লাইনম্যান ছিল না, বা লাইনম্যান হয়তো ওখানে যে একটা দিতে হয়, ফেন্সিং দিতে হয়, দেয়নি। এ ধরনের একটা বিষয় ছিল, ওরা শিওর ছিল না যে ওখানে ট্রেন আসতেছে। এটা আবার এটাও কনফিউশন যে যদি এটা হয়েই থাকে, লাইনম্যান যদি না করে থাকে, তাহলে তো আরো অনেক বেশি গাড়ি ঢুকে যাওয়ার কথা, শুধু 3টা গাড়ি ঢুকলো কেন? চলছে। বৃহস্পতিবার রাতে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় সেতুর উপর দুমড়ে মুচড়ে যায় অন্তত 6টি গাড়ি। এতে 2 বছরের শিশু মেহরিমা আয়েশা সহ 3 জন প্রাণ হারায়, আহত অন্তত 7 জন। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।